শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়, দোয়া কামনা প্রধান উপদেষ্টা ও মির্জা ফখরুলের। আগামী সপ্তাহে পদত্যাগ করবেন দুই উপদেষ্টা। ক্ষমতায় এলে বিএনপি সহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করব বললেন জামায়াত আমির। তারেক রহমান রাজনীতিকে আরো কঠিন ও জনবান্ধব করতে চান, যশোরে বললেন শিমুল বিশ্বাস। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয় যশোরে 3 নেতাকে শোকজ। আইনজীবী সমিতির ভোট গ্রহণ শেষে চলছে গণনা। বাংলাদেশে ঘূর্ণিঝড় ডিটওয়াইর প্রভাব নিয়ে তথ্য দিল বিডব্লিউওটি। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও খেলার মাঠের বিভিন্ন খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দোয়া ও মোনাজাতে তিনি এই তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, গত 2 দিন ধরে তিনি আবারও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। গতকাল রাতেই চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। দলের পক্ষ থেকে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দেশব্যাপী দোয়ার আহ্বান জানানো হয়েছে এবং সারা দেশের মসজিদে দোয়া অনুষ্ঠিত হচ্ছে। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি সাবেক প্রধানমন্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আজ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস নিয়মিতভাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের 2 জন সদস্য পদত্যাগ করতে যাচ্ছেন। তারা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। নির্বাচনে অংশ নিতে তারা তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন। এই পদত্যাগকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদের নতুন মুখ দেখা যেতে পারে বলে যুগান্তর এক সংবাদে জানিয়েছে। প্রতিবেদন অনুসারে বিভিন্ন সূত্র বলছে তারা বিএনপির ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন। তাদের পদত্যাগের বিষয়টি ইতোমধ্যে মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। 10 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর আগে 5 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে ভোটার তালিকা। এছাড়া এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ 8 ফেব্রুয়ারি। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে নির্বাচিত হলে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন